সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ না দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। এই জিকির এতটাই দামি, এতটাই শ্রেষ্ঠ জিকির যে আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দেয়, এই জিকিরের আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। খুঁটি এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে এই জিকির সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছেন, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই জিকির। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে একবার এই জিকির পাঠ করে, সঙ্গে সঙ্গে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টাও করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। আমি বলবো, এই পবিত্র জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত অল্প সময়ের ভিতরে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, জীবনে কল্পনাও করতে পারেননি এত দ্রুত এইভাবে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যেদিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য কামাই রুজি শুরু করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার উন্নতি হচ্ছে না, আপনি সফল হতে পারছেন না, দিন দিন শুধু ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আপনি যেদিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন চাকরি খুঁজছেন, কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। আবার অনেকেই আছেন বিদেশ যেতে চান, কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, এমন কোনো চিকিৎসা নেই যে চিকিৎসা আপনি নেননি। অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে অল্প সময়ের ভিতরে অতি দ্রুত আপনাকে সন্তান দান করিবেন। শুধু সন্তান নয়, বরং নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। যার যেই সমস্যা রয়েছে সেই সমস্যার কথা স্মরণ করে এই ছোট্ট
ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার সকল সমস্যাকে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে মিসওয়াক করিবেন। মিসওয়াকের মধ্যে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এমন ভাবে বলেছেন যে আমার উম্মতের জন্য যদি এটা কষ্ট না হতো তাহলে আমি তাদের জন্য এই মিসওয়াক করাকে ফরজ করে দিতাম তথা বাধ্যতামূলক করে দিতাম যে মিসওয়াক করতেই হবে। সুবহানাল্লাহ। এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই দামি একটি সুন্নত। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য প্রথমে আপনি মিসওয়াক করে নেবেন। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। যারা মিসওয়াক করে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন। এই জন্য অবশ্যই মিসওয়াক করিবেন। মিসওয়াক করার পরে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর পূর্বে ওযুর নিয়ত করিতে হয়, অথচ ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। আবার অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযুর নিয়ত এইভাবে করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন, কারণ ওযুর সময় অনর্থক কথাবার্তা বলা সম্পূর্ণ নিষেধ। অনেকে এই বিষয়গুলো জানেন না। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষের জন্য জান্নাতে 8টি গেট নির্মাণ করেছেন। এক এক শ্রেণীর মানুষ এক একটি নির্দিষ্ট গেট দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। তারা চাইলে অন্য কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন ধরেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা শহীদদের জন্য মর্যাদা স্বরূপ একটি গেট নির্মাণ করেছেন। তারা চাইলে শুধু সেই গেট দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে, অন্য কোনো গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার ধরেন, যারা দুনিয়াতে বেশি বেশি দান সদকা করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য একটি বিশেষ গেট নির্মাণ করেছেন। তারা চাইলে শুধু সেই গেট দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে, অন্য কোনো গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ তাআলা এমন এক শ্রেণীর মানুষ রেখেছেন যাদের জন্য আল্লাহ তাআলা 8টি গেট দিয়েই প্রবেশ করার সুসংবাদ জানিয়েছেন। তারা চাইলে জান্নাতের কোনো নির্দিষ্ট গেট নয়, বরং জান্নাতের যেই কোনো গেট দিয়ে ইচ্ছে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাদের জন্য কোনো বাধাই থাকবে না। আর তারাই হলো সেই ব্যক্তি যারা ওযুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটির নাম হলো কালিমা শাহাদাত। কালিমাটির একটি চমৎকার অর্থ রয়েছে। অর্থটি হলো, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, সম্মানিত হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবেন।
কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ সঠিকভাবে আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা যে কোনো একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন। এশারের 4 রাকাত নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করিবেন। অতঃপর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই জানেন না। এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের ভিতরে কোন কোন দোয়া পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজ কয় রাকাত করে করে পড়তে হয় এবং সর্বমোট কত রাকাত পড়তে হয়, এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। অল্প সময়ের ভিতরে বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়ার জন্য, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ 2 রাকাত করে করে পড়েছেন। তবে আপনি চাইলে 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন একসঙ্গে, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করিবেন অবশ্যই 2 রাকাত করে পড়ার জন্য। সর্বমোট কত রাকাত পড়বেন? সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। এই জন্য আপনি 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন, কারণ যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 এবং 12 এর বেশি পড়েননি, আবার এর কমও পড়েননি, তাহলে বুঝতে হবে এর মধ্যে অবশ্যই কোনো না কোনো ফজিলত রয়েছে। তাহলে 8 অথবা 12 রাকাত পড়ার জন্য চেষ্টা করিবেন। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় হলো তাহাজ্জুদ নামাজের নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়েন তাহলে সুন্নত নামাজের নিয়ত করিবেন। যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ নিয়মিত তথা প্রত্যেক দিন আদায় করে তার জন্য এই নামাজ নফল হয় না, বরং সুন্নত হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ নিয়মিত আদায় করিতেন। আর যদি আপনি মাঝে মধ্যে এই নামাজ আদায় করেন তাহলে তাহাজ্জুদ নামাজের নিয়ত করিবেন। বাংলায় নিয়ত করিবেন এইভাবে: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করিতেছি। আর যদি নিয়মিত পড়েন তাহলে নিয়তটি এইভাবে করিবেন: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। এইভাবে নিয়তটি করিবেন। 2 রাকাত করে পড়ার চেষ্টা করিবেন। যদি 4 রাকাত পড়েন তাহলে 4 রাকাতের নিয়ত করিবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলে রাখি, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো দোয়া নেই। অন্যান্য নফল নামাজের মতো এই নামাজ পড়তে হয়। তবে একটা বিষয় আপনাদেরকে বলে দেই, তাহাজ্জুদ নামাজের সিজদার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পাঠ করিতেন। তবে আপনাদেরকে একটি দোয়া পাঠ করার ব্যাপারে আমি বলে দিব, যেই দোয়া যদি পাঠ করিতে পারেন আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে সম্মানিত করবেন এবং সফলতা দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে আপনাকে হেফাজত করিবেন। জীবনে কোনোদিন আপনার রিজিকের অভাব হবে না যদি এই ছোট্ট দোয়াটি সিজদায় মাথা রেখে আপনি পাঠ করিতে পারেন। দোয়াটি হলো: আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি যদি পাঠ করেন আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় আপনাকে কল্যাণ দান করিবেন এবং মৃত্যুর পরে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করিবেন তাহাজ্জুদ নামাজের সিজদায় মাথা রেখে সিজদার তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করার জন্য। এইভাবে প্রত্যেক সিজদার মধ্যে এই দোয়াটি 3 বার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, তাহলে তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসে এই আমলটি করবেন। প্রথমে এই দরুদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এতগুলো দরুদ থাকতে কেন আপনাদেরকে এই দরুদটি পাঠ করার কথা বললাম? দরুদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিমের মতো ফজিলতপূর্ণ আর কোনো দরুদ নেই। কিন্তু আপনাদেরকে এই দরুদ আমি কেন পাঠ করার কথা বলছি? সম্মানিত দিনী ভাই বোন, কিতাবের মধ্যে এসেছে এই দরুদ পাঠ করিলে আল্লাহ তাআলা ধন সম্পদের মধ্যে বরকত দান করেন। ধন সম্পদ লাভ হয় এই দরুদ পাঠ করিলে। কেউ যদি নিয়মিত এই দরুদের আমল করে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে গুপ্ত ধন দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দরুদটি পাঠ করিবেন, যেহেতু এই দরুদ পাঠ করিলে অভাব দূর হয় এবং রিজিকের পথ প্রশস্ত হয়। দরুদটি ভালো করে শুনুন। দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এই দরুদটি কতবার পাঠ করিবেন সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব? অর্থাৎ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু অংশ আপনার জন্য দরুদ পাঠ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করতে পারলে ভালো। অতঃপর সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। অতঃপর সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ তথা আমার দোয়ার অর্ধেক অংশ আপনার জন্য নির্ধারণ করি? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। অতঃপর সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। অতঃপর সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ অর্থাৎ আমার দোয়ার সমস্ত অংশ আপনার জন্য নির্ধারণ করি, আমি নিজের জন্য দোয়া না করে শুধু আপনার জন্য দরুদ পাঠ করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে এটাই জানতে পারি, যারা বেশি বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তাদের মনের আশাকে পূরণ করে দিবেন। এই জন্য আপনি যদি চান আপনার মনের আশা পূরণ হয়ে যাক, তাহলে বেশি বেশি এই দরুদটি পাঠ করার চেষ্টা করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আমলের সময় এই দরুদটি এইভাবে 7 বার পাঠ করিবেন। 7 বার দরুদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দিবেন, তাকে অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা রিজিক দান করিবেন এবং তার গুনাহকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করতে পারেননি। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি যদি চান আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয় রিজিক পেতে, তাহলে অবশ্যই বেশি বেশি এই ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ একটি ইস্তেগফার
ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। আপনি যখন ইস্তেগফারটি পাঠ করিবেন, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এবং ক্ষমার আশায় এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি এইভাবে আমলের সময় 7 বার পাঠ করিবেন। এছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা বেশি বেশি ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফারটি 7 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও? তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও? তাহলে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গুপ্তধন তথা জান্নাতের খনিজের সঙ্গে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ব্যাপারে বলেন যে 70টি রোগের মহা ঔষধ হলো এই দোয়াটি। তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো মানুষের অভাব অনটন। মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায় তখন যদি সঙ্গে সঙ্গে পাঠ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন। শুধু তাই নয়, দুঃখ দুর্দশা যত রকমের বিপদ আপদ আছে, আপনি সমস্ত বিপদের সম্মুখীন হয়ে এই ছোট্ট দোয়া যদি পাঠ করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে। এই দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করিবে আর সেই ব্যক্তি যদি অসুস্থ অবস্থাতে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 70 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায় তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি জান্নাত, বিনা হিসাবে তারা জান্নাতে পৌঁছাবে। এমন 40 জন শহীদের যেই পরিমাণ সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় জমা করে দিবেন যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই ছোট্ট দোয়াটি পাঠ করেছে এবং সুস্থ হয়নি, সে অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়া 40 বার পাঠ করবে, সে যদি মৃত্যুবরণ না করে সে যদি সুস্থ হয়ে যায়, তাহলে সুস্থ হওয়ার পরে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই দোয়াটি হলো দোয়ায়ে ইউনুস। এইভাবে 40 বার পাঠ করিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো বিপদে আপদে এই ছোট্ট দোয়া যদি 40 বার পাঠ করেন, সঙ্গে সঙ্গে বিপদ আপদ দূর হয়ে যাবে। অভাব অনটন যদি খুব বেশি হয়ে যায়, এই দোয়াটি 40 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার অভাবকে দূর করে দিবেন। যদি আপনার বাড়িতে এরকম কোনো রোগী থাকে, যেই রোগী একেবারে বিছানায় পড়ে গিয়েছে, সে মরেও না আবার বাঁচেও না, খুব কষ্টের মধ্যে আছে, মরে গেলেও সে বেঁচে যায় আবার বেঁচে গেলেও তার জন্য ভালো, এমন যদি কোনো রোগী থাকে, তাহলে এই দোয়াটি 40 বার পাঠ করিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি 40 বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি ওই রোগীকে পান করিয়ে দিবেন। হয় সে মারা যাবে, না হয় সে সুস্থ হয়ে যাবে, বিপদ অবশ্যই দূর হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দোয়াটি আমলের সময় এইভাবে 40 বার পাঠ করিবেন। দোয়াটি 40 বার পাঠ করা শেষ করে সেই জিকিরটি করিবেন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এই জিকিরটি হলো সর্বোত্তম জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যেই বলে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, আর সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ, কত দামি, কত সম্মানিত এই জিকিরটি, তা বুঝতেই পারছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন পাঠ করিবেন। আমলের সময় জিকিরটি এইভাবে 40 বার পাঠ করিবেন। 40 বার এই জিকিরটি পাঠ করার পরে একবার পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর সেই দুরূদটি আবার 7 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অতঃপর দোয়া মুনাজাত করিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে এই দুইটি বাক্য বলার চেষ্টা করিবেন। যদি না পারেন বলতে হবে না, কোনো সমস্যা নেই। আপনি আপনার নিজের মতন করে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করিবেন। আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি কোনো ব্যক্তি এই আমলটি করতে পারে, তার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই তা দান করিবেন। সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।